একটা ছেলেকে একদিন কেউ জিজ্ঞেস করেছিল সবচেয়ে বড় শত্রুকে। সে ভেবেছিল টাকা, সমস্যা, মানুষ। কিন্তু অনেক বছর পরে সে বুঝেছিল তার সবচেয়ে বড় শত্রু ছিল সময়। আর সবচেয়ে বড় বন্ধু ছিল এই সময়ই। ছেলেটার জীবনে সময় কখনো ঠিক সময়ে আসেনি, কখনো খুব তাড়াতাড়ি, কখনো খুব দেরিতে। যখন পড়াশোনা করার সময় ছিল তখন সে ভেবেছিল আরও পরে করব। যখন পরিবারকে সময় দেওয়ার কথা ছিল তখন সে ব্যস্ত ছিল। আর যখন নিজের জন্য সময় চেয়েছিল তখন সময় বলেছিল এখন দেরি হয়ে গেছে। সে ভাবত আজ না কাল করব, আজ না পরের মাসে। এই আজ না কাল না করতে করতেই একদিন সে আয়নায় তাকিয়ে দেখল তার মুখ বদলে গেছে, কিন্তু তার স্বপ্নগুলো একই জায়গায় দাঁড়িয়ে। একদিন সে একটা বৃদ্ধকে দেখল পার্কের বেঞ্চে বসে। বৃদ্ধটা খুব শান্ত, কোনো তাড়া নেই। ছেলেটা জিজ্ঞেস করল, আপনি এত শান্ত কিভাবে? বৃদ্ধ হেসে বলল, কারণ আমি আর সময়ের সাথে লড়াই করি না, আমি সময়ের সাথে হাঁটি। এই কথাটা ছেলেটার মাথায় আটকে গেল। সে বুঝতে পারল সময় কাউকে ঠকায় না, আমরাই সময়কে ঠকাই। আজকের কাজ কালকে ঠেলে আর কালকের কাজ পরশুতে। সেদিন প্রথম সে সিদ্ধান্ত নিল আজকের দিনটা নষ্ট করবে না, খুব বড় কিছু করবে না, শুধু আজকের দিনটা ঠিকভাবে ব্যবহার করবে। সে ফোনটা একটু কম ধরল, অজুহাতটা একটু কম বানালো, আর নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করল। সময় তখনও ধীরে চলছিল, কিন্তু এবার সে আর রেগে যাচ্ছিল না, কারণ সে বুঝে গিয়েছিল সময় ধীরে চলে কিন্তু ধারাবাহিক মানুষকে থামায় না। দিন যায়, মাস যায়, কেউ তার পরিবর্তন দেখে না, কারণ সময়ের কাজ নীরবে হয়, চিৎকার করে নয়, হঠাৎ করে কিছু দেখায় না। একদিন সে বুঝতে পারে যে কাজটা একদিনে হয়নি সেটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে, কারণ সময় তাকে ভেঙে দেয়নি, সময় তাকে গড়েছে। সে তখন বুঝে যায় যারা বলে আমার সময় নেই তাদের আসলে দিশা নেই, আর যাদের দিশা আছে তারা সময় নিজেই বানিয়ে নেয়। একদিন সে আবার সেই আয়নার সামনে দাঁড়ায়। মুখটা বদলেছে, কিন্তু এবার স্বপ্নগুলো নড়ছে, ধীরে কিন্তু নিশ্চিত। সে বুঝে যায় সময় কাউকে সফল করে না, সময় সুযোগ দেয়। সুযোগটা কে নেবে সেটা মানুষ ঠিক করে। আজ তুমি হয়তো ভাবছো সময় তোমার বিরুদ্ধে, কিন্তু মনে রেখো সময় কখনো কারো শত্রু হয় না। তুমি যদি আজ একটু এগিয়ে যাও, সময় কাল তোমার পাশে দাঁড়াবে। আজ যদি কষ্টে থাকো তার মানে এই না তোমার সময় খারাপ, তার মানে তোমার সময় শেখাচ্ছে। কারণ সময় এমন এক শিক্ষক যে আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। আজকের এই মুহূর্তটা আর কোনো দিন ফিরবে না। এই কথাটা ভয় পাওয়ার জন্য না, এই কথাটা জাগার জন্য। আজ যদি শুরু করো হয়তো আজ ফল পাবে না, কিন্তু আজ না শুরু করলে কাল ফল পাওয়ার কোনো প্রশ্নই থাকবে না। সময় খুব নির্দয় যারা তাকে অবহেলা করে, কিন্তু সময় খুব উদার যারা তাকে সম্মান করে। তাই আজকে এই মুহূর্তে নিজেকে শুধু একটাই কথা বলো, আমি সময় নষ্ট করব না, আমি সময়কে কাজে লাগাবো। কারণ একদিন এই সময়টাই আমার গল্প হয়ে উঠবে।